প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের সমতুল্য ভেক্টর যে অধ্যায়টি আছে তার অন্তর্বিভক্তের ক্ষেত্রে কিভাবে অবস্থান ভেক্টর নির্ণয় করতে সেটা আমরা দেখব। চলেন, আমি একটা এখানে রেখা অঙ্কন করেছি, এ বি একটি রেখা, ঠিক আছে, এ বি একটি রেখা, সি তার একটা বিন্দু, এই এ বি রেখার মাঝখানে যে কোনো এক জায়গায় সি একটা বিন্দু দেওয়া আছে এবং সেই সি বিন্দুটা এ বি রেখাটাকে m:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। যেমন মনে করি এটা যদি 3 মিটার হতো, এখানে 2 মিটার, এখানে হচ্ছে 1 মিটার, মানে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে মাঝখানে। আমি কিন্তু বলছি অন্তর্বিভক্ত, এখানে লিখলাম কি আমি অন্তর্বিভক্তের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা অন্তর্বিভক্ত শিখছি, তাহলে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে আমাকে এই সি বিন্দুর যে মানটা অর্থাৎ অবস্থান ভেক্টর হবে সেটা কিভাবে নির্ণয় করতে হবে। এ মনে করলাম যে এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, এর অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি এর অবস্থান হচ্ছে বি এবং সি এর অবস্থান ভেক্টর সি। আমাকে এই সি বিন্দুর মানটা আমাকে বের করতে হবে। তাহলে সি অবস্থান ভেক্টর ইকুয়াল টু হচ্ছে, খেয়াল করেন, এই এন প্রথমের যে মানটা, প্রথম যে অংশটা থাকবে সেটা ইনটু দ্বিতীয়টার বি ভেক্টরের মানটা, ঠিক আছে, দ্বিতীয়টা বি ভেক্টরের মান, এই জিনিসটা প্লাস মাঝখানে অন্তর্বিভক্ত হলে প্লাস হবে, প্লাস এন ইনটু এই পাশে যে এনটা আছে সেটা, এই মানটা যেটা থাকবে সেটা ইনটু এই পাশের এটা হবে, অর্থাৎ এ ভেক্টরের মানটা হবে, ডিভাইডেড বাই এই দুটো যে অনুপাত দেওয়া আছে তাদের যোগফল হবে, ঠিক আছে। তাহলে এন ইনটু বি ভেক্টর প্লাস এন ইনটু এ ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস এন, এটা হচ্ছে তার এই যে সি বিন্দু তার অবস্থান ভেক্টর বের করা হচ্ছে সূত্র। এবার 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং সি এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে সি ভেক্টরের মান কত। তাহলে আমরা একটা রেখা অঙ্কন করে একটু খেয়াল করেন, এটা হচ্ছে কত, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এই পাশে 1 এই পাশে 2, এখানে হচ্ছে এ ভেক্টর, এখানে হচ্ছে বি ভেক্টর, তাই না, এখানে বি ভেক্টর, আমাকে এই সি অবস্থান ভেক্টরের মানটা বের করতে বলেছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি জানি, সি ভেক্টর ইকুয়াল টু অথবা হচ্ছে এম, তাই না, এম ইনটু মানে এই পাশেরটা ইনটু এই পাশের গুণফল 1 অনুপাত ইনটু কত বি ভেক্টর, ঠিক আছে, প্লাস মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন। এবার হচ্ছে এন 2 ইনটু কত এ ভেক্টর, এই পাশের ভেক্টরটা এ ভেক্টর ডিভাইড বাই কত 1 + 2, তাহলে 1 + 2 করলে কত হবে, নিচে হবে কত 3, এখানে হচ্ছে বি ভেক্টর, এখানে হচ্ছে কত 2 এ ভেক্টর। তাহলে দেখেন খেয়াল করছেন মিলে গেছে না। এবার কোনটার সাথে মিলে দেখুন, আমার 2 নম্বর অপশনের সাথে মিলে গেছে, দেখেন 2 এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইড বাই 3। তাহলে আমার আনসার কত, খ নাম্বারটা আনসার। আশা করি বুঝেছেন। একটু অঙ্ক বুঝে থাকেন, আমাকে এই অঙ্কের আনসারটা কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অঙ্ক দেওয়া আছে এ বি সি এর অবস্থান ভেক্টর এ বি সি, সি এ বি কে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। তাহলে আমার সি এর মানটা কত হবে, আপনারা 4টা অপশন দেওয়া আছে, আপনারা আনসারটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।